গোপাল, তোমার প্রতিদিনের এই বিলম্ব আর তো সহ্য করা যাচ্ছে না। মন্ত্রীমশাই, আপনি ঠিকই বলেছেন। গোপাল যেন কালকের সবার জন্য বেশ খানিকটা আগেই রাজসভায় এসেছে। এর কি কারণ আছে গোপাল? আহা, সবাই মিলে কেন এত ধমকাচ্ছ? ওকে আস্তে ধীরে বলার সুযোগ দাও। বলো বলো গোপাল, কি কারণে তোমার এত দেরি হচ্ছে? আগে কি আর বলি মহারাজ, বলার বিশেষ কিছুই নেই। ওই কয়েকদিন শরীরটা একটু বিদ্যুৎ হয়ে আছে আর কি। তোমার বেজুত শরীরকে জুতে আনতে হবে। শরীরের আর দোষ কি মহারাজ? শরীর যখন স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হয়ে যায় তখন ক্লান্তি তো গ্রাস করবেই। এই আমাকেই দেখুন না, ছিপছিপে বেতের মতো শরীর। সঠিক। মন্ত্রীমশাইয়ের শারীরিক সক্ষমতা তো সকলের ঈর্ষার কারণ। ব্যাস শুরু হয়ে গেছে পরস্পর পিঠ চুলকানোর খেলা। এরা পারেও বটে। আমি কতটা ফুরফুরে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন মহারাজ। আমি হরিণের মতো দৌড়ই, নদীতে মাছের মতো সাঁতার কাটি, আকাশে পাখির মতন ওড়েন। হ্যাঁ পাখির মতো উড়ি। এই না, আরে পাখির মতো উড়বো কি করে? আশ্চর্য, তোমার এই রসিকতা করাটা একটু ছাড়ো তো। হচ্ছে একটা দরকারি কথা, তার মধ্যে তুমি ফুট কেটে যাচ্ছ। কথা বলতে দিচ্ছ না, তার কেটে যাচ্ছে। কোথাকার তার মন্ত্রী মশাই? মাথার তার নিশ্চয়ই। মাথার তার আপনার বরাবরই কাটা। গোপাল, আমার মাথা নিয়ে কোনো কথা বলবে না বলে দিলাম। না না, আপনার মাথা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আশা করব আমার শরীর নিয়েও আপনার কোনো মাথা ব্যথা থাকা উচিত নয় মন্ত্রী মশাই। আহা, তোমরা নিজেদের বাকযুদ্ধ বন্ধ করো। মহারাজ, আমি আপনার অনুমতি নিয়েই কয়েকটা কথা বলতে চাইছি। হ্যাঁ, অনুমতি দিলাম। মহারাজ, এই সভায় আমার মতো শারীরিক সক্ষমতা কারও নেই, এমনকি আমাদের সেনাপতিও সক্ষম নয়। মন্ত্রীমশাই, এটা কিরকম কথা হলো? হ্যাঁ, আমি সেনাপতি হয়েছি কেন? হ্যাঁ, সক্ষম বলে। মাঠে প্রমাণ দিতে পারবে যে তুমি আমার থেকেও সক্ষম? চলুন চলুন, খোলা ময়দানে শুরু হয়ে যাক অসি যুদ্ধ। হ্যাঁ, দেখবো কে কত সক্ষম। আহা, আরে চড়ছো কেন? অসি যুদ্ধে তোমার চেয়ে বড় এই ভূভারতে কেউ নেই, কিন্তু সক্ষমতা অন্য। চলো, কাল আমরা আমাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা? হ্যাঁ, কাল সকালে আমার সাথে তোমাদের দৌড়তে হবে। গোপাল, তুমি সভাকবি। এই মাটি করেছে ও মন্ত্রী মশাই, আমি তো এক কবি। কলম দিয়ে অক্ষর সাজিয়ে আঁকি আমি ছবি। দৌড় দিয়ে ঘাম ঝরিয়ে আমার কি লাভ হবে? আমার কাজ তো পদ্য লেখা, শুধুই নীরবে। কি কাজ হবে লিখে এখন ওই সব পদ্য? জীবন এখন ভীষণ রকম কঠিন, কঠোর গদ্য। বাহ বাহ মন্ত্রী, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। কাল সকালে তুমি, সেনাপতি আর গোপাল দৌড়বে। সভাকবিকে বরং মুক্তি দাও। না মহারাজ, সভাকবিকেও লাগবে। আমার ইচ্ছা সবাই একদম চাবুকের মতো হবে। শুধু বয়সের কারণে পণ্ডিত, বিজ্ঞানী, রাজবৈদ্য আর রাজজ্যোতিষীকে ছাড় দিলাম। আমি তোমাকে অনুমতি দিলাম। এই বেত ঘোড়াদের একেবারে চাবুক বানিয়ে দাও। তা তো দেবই মহারাজ, কিন্তু আমার শিক্ষাদানের কিছু পারিশ্রমিক হবে তো নাকি? নিশ্চয়ই, আমি খাজাঞ্চিকে বলে দেব। তুমি রাজকোষ থেকে তোমার প্রয়োজন মতো পারিশ্রমিক নিয়ে নিও। যা, আশায় পড়লো ছাই, ঠাই নাই, আর ঠাই নাই। তাহলে কাল সকালে মাঠে চলে আসবে সবাই। ওসব নিয়ে একদম ভাববেন না। আমি ওদের ঘুম থেকে তুলে দৌড় করাতে নিয়ে আসবো। উফ, অসহ্য। মনটা আজ বড় হালকা, ফুরফুরে লাগছে। কি এমন হলো যে মন একেবারে হালকা হয়ে গেল? এবারে গোপালকে জব্বর প্যাচে ফেলেছি। এবার বাচাদনকে আর ট্যাঁপো করতে হবে না। দেখো দেখো, আবার প্যাঁচে ফেলতে গিয়ে নিজে আবার প্যাঁচে পড়ে যেও না, তখন তোমাকে কোকো করতে হবে। আচ্ছা, তোমার মুখে কি কখনো ভালো কথা আসে না? তুমি যতবার মাথা খাটিয়ে বুদ্ধি বার করে গোপালকে শায়েস্তা করতে গেছো, ততবার তুমি গোপালের কাছে নাকানি চোবানি খেয়েছো। এই, আমি মিথ্যে বললাম? ইয়ে মানে যা পুরনো তা ভুলে যাওয়াই ভালো। আমি এখন বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবছি। শুধু ভাবছি না, হ্যাঁ, আমি একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি। জানো, কাল থেকে গোপালের কি হাল হবে এটা ভেবেই আমি ভীষণ ভীষণ পুলকিত বোধ করছি। যেখানেই তাকাচ্ছি শুধু আনন্দ আর আনন্দ।
গোপাল দাদা উঠে পড়ো, আর কিছুক্ষণ পরে সূর্যি মামা উঠে পড়বে। হ্যাঁ আমি গো বটা বটকৃষ্ণ, উঠে পড়ো, আজ থেকে তো তোমার শরীর চর্চা শুরু। কি গো বলি বটা এসব কি বলছে? তুমি এখন শরীর চর্চা করতে যাবে নাকি? হ্যাঁ, মহারাজের আদেশ। এটা আবার কবে হলো? কাল? ও তাই জন্য মুখ হাঁড়ি করে ঘরে ঢুকে কিছু না খেয়ে শুয়ে পড়লে? প্রতিদিন এইভাবে তোমার ঘুম ভাঙাবে? তুমি একা নাকি সাথে আরো কেউ আছে গো? ও স্বভাব কবি, উঠে পড়ুন। অসহ্য, আমি হয়ে যাব পাগল। উঠে পড়ুন স্বভাব কবি, আকাশে উঠেছে লাল রবি। ওরে বাস, আমিও তো হলাম স্বভাব কবি। আমার এখন পাচ্ছে কান্না, মন বলছে যাস না যাস না। উঠে পড়ো স্বভাব কবি, হলো ভোর, ছোট জোর। আরে দূর ছাতা, এইভাবে রোজ সকালে যাতা। সেনাপতি, ওই পাঁচ খাই গলায় আর চিৎকার করতে হবে না, আমি প্রস্তুত। চলুন চলুন দেখি আমাদের কোথায় যেতে হবে। বড় মাঠে, ওখানেই মহারাজ আসবেন। চলুন। নাও নাও, তোমার কসরত শুরু করো মন্ত্রী, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রথমে দৌড়, এই মাঠটাকে 10 পাক দিতে হবে। আমি দৌড়াও বলার সাথে সাথেই তোমরা দৌড়বে। সবাই প্রস্তুত হও। উফ, কার হাতে যে পড়লাম, আর বোধহয় বাঁচা যাবে না। ওগো, তুমি যাবে হেরে, আমি যে তোমায় আছি ধরে। কিছু উপায় করো গোপাল। কথা নয়, দৌড়ের জন্য প্রস্তুত হও। আমি 1 থেকে 3 বলবো, 3 বলার সাথে সাথে তোমরা দৌড়বে। বুঝলি বটা, এবার জমবে মজা। শুধু মজা, বড় মজা, এবারে গোপাল হবে ভাজা ভাজা। আসতে বল, গোপাল দাদা শুনতে পাবে। 1, 2, 3। এই দাঁড়ালে চলবে না। এই ছোট ছোট, এই সভাকবি, এই কি হচ্ছে কি? আরে তুমি তো হাঁটছো হাঁটছো, ছোট এই ছোট। পারছি না আর ছুটতে। ভাল লাগে না, দূর ছাই। কাঁচা ঘুম ভেঙেছে বলে পাচ্ছে ঘুম, উঠছে হয়। মন্ত্রী খুব করিতকর্মা আছে। এবার সবাই সঠিক সময় রাজসভায় আসবে, সবাইকে চাবুকের মতো তৈরি করবে। হ্যাঁ, এবার ভার উত্তোলন। সেনাপতি, চলে এসো। তোমাকে ভার উত্তোলন করতে হবে। গোপাল, তোমাকেও ভার উত্তোলন করতে হবে। আর সভাকবি, আমি আর নেই আমাদের, শুয়ে পড়েছি তাই মাটিতে। কার ভার কে তুলবে? খুব ভালো প্রশ্ন। প্রথমে সেনাপতি গোপালকে তুলবে। মন্ত্রী মশাই, এটা কি ফাজলামি হচ্ছে? হ্যাঁ, এই, আমি তোমাদের শিক্ষাগুরু, আমার সাথে ভদ্রভাবে কথা বলবে। সেনাপতি, মন্ত্রীর আদেশ মাথা পেতে নাও। নাও নাও, গোপালকে তোলো। মন্ত্রী মশাইকে থামাতে হবে, কিন্তু কিভাবে? নেন সেনাপতি মশাই, আমাকে তুলুন। গুরু মহাশয় আদেশ করেছেন, সময় নষ্ট করবেন না। আহা, কি দৃশ্য! দারুণ ব্যাপার। ঠিক আছে, বলো বলো গোপাল ভাঁড় কি জয়। না, আমাদের সেনাপতির গায়ে জোর আছে। কি বলো মন্ত্রী? আগে হ্যাঁ মহারাজ। এবার গোপালকে নামালাম। এবার আমার ভার উত্তোলনের পালা। মন্ত্রী মশাই, আমি আমার পছন্দ মতো ভার তুলতে পারি? পারো। ঠিক আছে। ঠিক আছে, তুমি প্রস্তুত? প্রস্তুত গুরুদেব, আপনি আদেশ দিন শুধু। তবে তুমি তোমার পছন্দের ভার উত্তোলন করো। কথায় আছেন, গুরু হলেন সবার চেয়ে ভারী। আমি তাই গুরুকে তুলে দেখাতে চাই আরে আমি নামাও বলছি। কত ছেড়ে দাও, শক্তিমান। ছেড়ে দাও আমাকে, এই গোপাল, আরে ছেড়ে দাও। কি গুরুর আদেশ শিরোধার্য। আহ!
মাগো ওরে বাবা আমার আর কিচ্ছু করার নেই গুরুদেব, আপনি আমাকে ছেড়ে দিতে বলেছেন, সবাই সাক্ষী, তাই আমি ছেড়ে দিলাম। মাগো আমার কোমর গেল গো। গোপাল তো তোমাকে খুব ভালোভাবে তুলেছিল, তুমি হঠাৎ করে ছেড়ে দিতে বললে কেন? আমি তো গুরুর আদেশ লঙ্ঘন করতে পারি না মহারাজ। গোপাল কি দিল? আমি জানতাম এই ধরনের কিছু একটা ঘটবে, যেটা আমি আগে থেকে আন্দাজ করেছিলাম। নাও নাও, এবার কোমর ভেঙে শুয়ে থাকো। গোপাল যে সে মানুষ নয়, গোপালের ওর বুদ্ধি। তুমি থামবে? বটা ঘটা ওরে বাবারে, আমি হার মানবো না। এর ফল গোপালকে সুদে আসলে দিতে হবে। ওরে বাবারে, আমরা সেদিকে তাকিয়ে আছি মন্ত্রী মশাই। দেখবো গোপাল কত বুদ্ধি ধরে। ওরে বাবারে বাবারে বাবারে। কি গো মন্ত্রী, একদিনেই তুমি কাবু হয়ে গেলে? না মহারাজ, আমাকে একটু বেকায়দায় ফেলেছিল গোপাল। যাকে এটুকু বুঝতে পারলাম যে গোপাল একদম লবঙ্গ লতিকার মতো চৌখস নয়। আমি একটা বিশেষ ব্যবস্থা নিয়েছি। কি শুনি? আগে যোগ ব্যায়াম। রাজসভার সবাইকে আমি যোগ ব্যায়াম শেখাবো। আমি যোগ ব্যায়ামে বিশেষ পারদর্শী। যোগ ব্যায়াম করলে শরীর একদম সুঠাম হয়ে যাবে, মনে ফুর্তি আসবে, কাজে মন আসবে। তাহলে কাল থেকেই কাজ শুরু করে দাও। তুমি রাজকোষ থেকে তোমার পারিশ্রমিক নিয়ে নেবে। আগে ঠিক আছে মহারাজ, তো আমি প্রত্যেকদিন নিয়ম করে মোহর সরিয়ে নিচ্ছি। উফ, মহারাজ যে কি শুরু করেছেন, ফালতু সময় নষ্ট করছেন না, এর একটা বিহিত দরকার। কি গোপাল, চুপ করে কি ভাবছো? কাল থেকে তোমাদের যোগ ব্যায়াম। আচ্ছা মহারাজ, আমাদের ব্যায়াম করে কি হবে? আপনি ফালতু অর্থ নষ্ট করছেন। এই গোপালটা আমার পাকা ধানে মই দিতে আসছে। গোপাল, মহারাজ চান সবল সুঠাম সভাসদ, একদম আমার মতো সক্ষম পুরুষ। আমাকে দেখে তোমাদের উৎসাহ জাগে না? আশ্চর্য। না না গোপাল, রাজ আজ্ঞা, তোমাদের সবাইকে মানতে হবে। কাল থেকেই তাহলে শুরু হবে যোগ ব্যায়াম পর্ব। মহারাজ কি শুরু করেছেন? একবার ধাক্কা খেয়েও আপনার চোখ খোলেনি মহারাজ? দেখো মন্ত্রী যা করছে তা তো সবার ভালোর জন্য। সবাইকে সুস্থ সবল রাখতে হবে, বাহুবল ছাড়া তো গতি নেই। বুদ্ধি বলের ওপর আপনার ভরসা নেই তাহলে? শক্তি না থাকলে বুদ্ধি দিয়ে কিচ্ছু হবে না। বলো প্রহরী, কি সংবাদ? মহারাজ, খাজাঞ্চি মশাই আপনার সঙ্গে দেখা করতে চান। খাজাঞ্চি এখনো ঘরে যাননি? না মহারাজ, ওনাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে। উদ্বিগ্ন? ঠিক আছে, পাঠিয়ে দাও। খাজাঞ্চি উদ্বিগ্ন কেন? ওহ বাবা, মন্ত্রী মশাইয়ের যোগ ব্যায়ামের ঠেলায় আমাদের হাড়গোড়গুলো একেবারে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এর থেকে যে কবে মুক্তি পাবো কে জানে। মুক্তি নেই। আমার কোমর ভাঙার সুদে আসলে উসুল করব। দেখবো তোমার বুদ্ধির দূর কতটা। মহারাজ কোথায় গেল? দেখতে পাই না তো চোখে। গায়ে গতরে ভীষণ ব্যথা, মরছি তারই শোকে। রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র রায় মহাশয়ের জয় হোক। মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখছি। কি হয়েছে? কাল রাতে খাজাঞ্চি আমার কাছে এসেছিল। তার হিসেবের সাথে কোষাগারের অর্থের হিসেব মিলছে না। কি বলছেন মহারাজ? হ্যাঁ মন্ত্রী, কেউ রাজ কোষাগার থেকে লুকিয়ে অর্থ আত্মসাৎ করছে। কি বলছেন মহারাজ? কার এত দুঃসাহস? সেটাই তো বুঝতে পারছি না। আর কোষাগারে খাজাঞ্চি তুমি আর আমি ছাড়া তো কেউ যায় না। মহারাজ কি আমাকে সন্দেহ করছেন? না না না, তুমি আমার মন্ত্রী, তোমাকে কি সন্দেহ করা যায়? আমার মনে হয় অন্য কেউ আছে। আজ থেকে দিবারাত্র পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। একদম সঠিক সিদ্ধান্ত। আজ যে করে হোক কিছু মোহর সরিয়ে ফেলতে হবে। একটা টোপ দিই, দেখি যে চোর সে টোপটা গেলে কি না। মহারাজ, আমি চোর ধরতে পারবো। সে কি হে?
ভাঁড় থেকে একেবারে গোয়েন্দা বাবা, আর কত দেখবো? এসব তোমার কম্ম নয়, তুমি মন দিয়ে শরীর চর্চা করো, যাও। মন্ত্রী ঠিক বলেছে গোপাল, এই সব তোমার কাজ নয়। একবার আমাকে চোর ধরার একটা সুযোগ দিন না মন্ত্রী মশাই। ও মহারাজ, দিন না একটা সুযোগ। মেলা ফ্যাচ ফ্যাচ করে কানের মাথা খেও না তো। আমি একবার চেষ্টা করব, যদি না পারি তাহলে আপনারা যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। চোর ধরতে পারবে না সেটা নিশ্চিত, শাস্তিটা বেশ ভালো দিতে হবে। ও মহারাজ, মন্ত্রী মশাইকে বলুন না আমাকে একবার চোর ধরার সুযোগ দিতে। ও মন্ত্রী, গোপাল তো কানের মাথা খেয়ে নিল। বলছি, একটা সুযোগ কি দেওয়া যায় না? শাস্তির বিষয়টা আমাদের আগে বলে নিতে হবে, পরে কোনো রকম ওজোর আপত্তি শুনবো না, কেমন? একদম সঠিক বলেছ মন্ত্রী। প্রথমত দেরি করে সভায় আসা, তার উপরে আমাদের যদি ফালতু সময় গোপালের গোয়েন্দাগিরির কারণে নষ্ট হয় তবে কিন্তু কঠিন শাস্তি। নির্বাসন চিরদিনের মতো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ঠিক, একদম সঠিক শাস্তি। কি রাজি আছো তো গোপাল? আমার রাজি না হয়ে উপায় আছে? এবার আমার একটা কথা আছে। বলো শুনি। যদি আমি চোর ধরে দিতে পারি তাহলে আমি যা চাইবো তাই আমাকে দেবেন তো মহারাজ? দেব, কথা দিলাম। ব্যাস, তাহলে এবার আমাদের কোষাগারে যেতে হবে। ওখান থেকেই আমার গোয়েন্দাগিরি শুরু হবে। সভাসদদের অনুরোধ, সবাইকে আমার সাথে কোষাগারে যেতে হবে। তোমার কি মনে হয় যে চোর কোষাগারে তোমার জন্য অপেক্ষা করেছে? যাও, সব দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। চলো হে। খাজাঞ্চি মশাই, সিন্দুকটা খুলুন। গোয়েন্দা গোপাল, খুঁজে দেখো চোর কোথায় লুকিয়ে আছে। কি ছেলে মানুষই করছো গোপাল, মিছি মিছি সময় নষ্ট। গোপালের যোগ ব্যায়াম করে মাথার একটু সমস্যা দেখা দিয়েছে। খাজাঞ্চি মশাই, কোষাগারের সব মশালগুলো নিভিয়ে দিন। কোষাগারের আলো নিভিয়ে দেবে কেন? অন্ধকারেই তো আলোর দেখা পাওয়া যায়। খাজাঞ্চি, গোপাল যা চাইছে সেটা করো, আলো নিভিয়ে দাও। দিচ্ছি মহারাজ, এক প্রহরে মশাল দুটো নিভিয়ে দাও। কি যে হচ্ছে বুঝতে পারছি না। নাও প্রহরী, এবার আবার মশালগুলো জ্বালিয়ে দাও। এই আলো নিভিয়ে আবার জ্বালিয়ে তুমি কি বুঝলে গোয়েন্দা গোপাল? সবাই সভায় চলুন, সেখানে গিয়ে বলবো। গোপাল, তুমি আমাদের সবার সময় নষ্ট করালে, এর ফল কিন্তু তোমাকে পেতে হবে। ঠিক, যার শরীর সক্ষম নয় সে সময়ের বিষয়েও ভাবতে পারে না। সবাই গেলেই বোঝা যাবে কত ধানে কত চাল। ঠিক আছে, চলো সভায়। ওখানে গিয়ে যদি চুরি সম্পর্কে আমাকে কিছু না জানাতে পারো তবে তোমার ভাগ্যে কিন্তু নির্বাসন নাচছে, মনে রেখো। চলো তাড়াতাড়ি। সবাই রাজসভায় আসুন। খাজাঞ্চি মশাই, আপনিও আসুন। নাও গোপাল, এবার চোরকে বলো। সেটা বলতে গেলে আমাদের সবাইকে শীর্ষাসন করতে হবে মহারাজ। কি আমাকেও শীর্ষাসন করতে হবে? সবাইকে। এই দেখুন, আমিও করছি। আমাদের গুরু আমাদের শিখিয়ে দিয়েছেন। এসব কি হচ্ছে গোপাল? তুমি কি আমাদের সঙ্গে রসিকতা করছো? না মহারাজ, এবার জবনিকা পতন হবে। নিন মন্ত্রী মশাই, আপনিও শীর্ষাসন করুন। এই এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি শীর্ষাসন করতে পারবো না। পারবো না এ কথাটি বলবেন না। আর কেন পারবেন না সেটা ভাবুন শতবার। দেখুন মহারাজ, গোপাল কি অত্যাচার করছে। অত্যাচারের আর কি দেখলেন? সকালবেলায় যোগ ব্যায়ামে আমাদের উপর তো কম অত্যাচার করেননি। নিন, শীর্ষাসন করুন। মহারাজ, কাঁদুনি গিয়ে লাভ নেই, শীর্ষাসনটা করেই ফেলো। অগত্যা। এটা কি হলো? অন্ধকারে মন্ত্রীমশাই কিছু মোহর হাতিয়ে নেন, ওটাই এখন করছে। এবার বুঝতে পারছেন তো কে চোর? পারছি না আবার। মন্ত্রী, শেষে শেষে এই ছিল তোমার মনে, রাজকোষে চুরি? মন্ত্রীমশাই, গোপালের মগজ চর্চা শক্তি চর্চাকে হারিয়ে দিল। জয় মগজের জয়, শরীর চর্চা চুলোয় গেল।
আর নেই কো ভয়। যাও মন্ত্রী, এবার তুমি কারাগারে যাও। আমার খুব ভুল হয়েছে মহারাজ, লোভে পাপ। মহারাজ, এবার আমার চাওয়াটা আপনার কাছে চেয়ে নিই। বিলক্ষণ। মহারাজ, আমি আমার সময়ে আসব, এটাই আমার চাওয়া। মঞ্জুর করলাম। সেনাপতি, যাও এই বদমাইশ মন্ত্রীকে কারাগারে ঢুকিয়ে দাও। কদিন ধরে খুব জ্বালিয়েছিল। চলুন চলুন, এবার শ্রীঘরে চলুন। হ্যাঁ মহারাজ